হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ওই যে আকাশে রকেট যাচ্ছে। যেহেতু আমাদের এরিয়াটা হচ্ছে যে এয়ারপোর্টের কাছাকাছি, সেহেতু আমরা নিত্য নতুন এরকম রকেট সব সময় দেখি। তো এই যে গাছগুলো দেখছেন এলোমেলো ছড়ানো, এগুলোকে আজকে প্রসেসিং করা হবে। আজকে আমাদের মা, মেয়ে এবং মেয়ের বাবার মূল উদ্দেশ্যই হলো আজকে গাছ সেটিং করব। সকাল সকাল আমি রান্না বান্না করে রেখেছি, আর খুব হালকা পাতলা রান্না করেছি। ভালো লাগতেছিল না রান্না বান্না করতে, বাট গাছ লাগাতে এসে যে শরীরে এনার্জি চলে আসছে। তো এখানে এই যে বাংলাদেশি কাজের বুয়া হেল্প করে দিচ্ছে ওনাদেরকে। আমি অবশ্যই এখানে থাকিনি বেশিক্ষণ, ওদেরকে একটু এগিয়ে দিয়ে সব কিছু, তারপরে আমি চলে গেছি রান্নাঘরে। এদিকে বাপ মেয়ে সব কিছু সেটিং করছে। তো আমার হাজব্যান্ড মাশাল্লাহ অনেক গুণের অধিকারী, সে টুকিটাকি কাজ হইতে বড় যে কোনো কাজ সামাল দিতে পারে। তো এটা হচ্ছে যে নিজের হাজব্যান্ডের প্রশংসা নিজে করতেছি বলে হাসবেন না, যার যেটা গুণ সেটা বলতে হয়। তো এখানে যে মাটিগুলো প্রসেসিং করতেছে, তো মেসেঞ্জারে ইদানিং আমার কাছে অনেক মেসেজ আসে যে ইতালিতে কিভাবে আসে বা ইতালিতে কীভাবে আসা যায়, কাগজ জমা দেওয়া যাবে কি না, তারপর হচ্ছে আমি কি করি বা আমি কিভাবে আসছি। তো আসলে হচ্ছে ইতালিতে আমি আসছি আমার হাজব্যান্ডের ভিসায়, মানে স্পাউস ভিসায় আসছি, মানে ফ্যামিলি ভিসা। আমার আর আমার মেয়ের জন্য কাগজ জমা করছে উনি, ওনার ওয়াইফ, অ্যাজ এ ডটার। তারপরে আমি এইভাবে আসছি। আর ইতালিতে মন চাইলেই স্পন্সর ভিসায় আসা যায় না। আমার দেবরের জন্য 2বার কাগজ জমা দিয়েছি। তারপরে হচ্ছে দালালের যে একটা সিন্ডিকেট, সব মিলিয়ে এখন মানে অনেক কষ্ট হয়ে গেছে। এখন যে দালালরাও যে দালালি করবে, ওরাও এখন ভয় পায়, আসলে করতে চায় না, করে না। আমার ভাইয়ের জন্য 3বার আমরা কাগজ জমা দিয়েছি, সেখানে অনেক টাকা গেছে, বাট তারপরেও হয় না। আসলে সব ইতালি মানে ইউরোপটা হচ্ছে যে নসিবের বিষয়, স্পন্সর ভিসা তো কারোটা হয় কারোটা হয় না। এর মধ্যে আবার কারো মালিক ভালো পড়লে ওদের ডকুমেন্টসও হয়ে যায়। আমার দেবর আজকে 2 বছর কোনো ডকুমেন্টস হয় না। তো ইতালিতে আসলেই যে মানে সব কিছু সেটেল হয়ে যায় এরকম কিছুও না। তারপরে ও হচ্ছে যে অ্যাসাইলাম করে টরে মোটামুটি এখন একটা পজিশনে আছে আর কি, মানে থাকার একটা বৈধতার একটা ডকুমেন্টস আছে আর কি। তা না হলে তো সম্পূর্ণই অবৈধ ছিল প্রায় আপনার 1 বছরের মতো। তো 9 মাসের ভিসা দিছে ওকে স্পন্সরে, কোনো লাভ হয় নাই। মানে এসে হচ্ছে কোনো ডকুমেন্টস কিচ্ছু হাতে পায় না। তো যারা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি করি, আমি এখন বাসায় থাকি। তার কারণ হচ্ছে আমাদের যে ফ্যামিলি ভিসার ডকুমেন্টস, আমার হাজব্যান্ডের সব কিছু আছে, তারপরও হচ্ছে আমাদের কাগজপত্র অনেক মানে প্রসেসিং লেট করে হচ্ছে। এটা হচ্ছে ভাগ্য, কারো 6 মাসেও হয়ে যায়, কারো 1 বছরও লাগে, কারো 2 বছরও লাগে। তো আমাদের এখনও প্রসেসিং হয়নি, সেজন্য আমি আমার বাচ্চাকেও স্কুলে দিতে পারিনি। আমি আরও ভিডিওতে বলেছি, আমি নিজেও কিছু করতে পারতেছি না, না স্কুলে ভর্তি হতে পারতেছি না, মানে নিজের কাজের জন্য কোনো একটা ডিপ্লোমা করতে পারতেছি, কিছুই না। তো ইনশাল্লাহ আমাদেরটা খুব শীঘ্রই হয়ে যাবে, আমাদের কাগজপত্রের কাজ চলতেছে। তো হচ্ছে এইরকম আর কি। তো যদি নসিব ভালো থাকে, স্পন্সর বিষয় এসে যদি মালিক পেয়ে যান, তাহলে হচ্ছে কাগজপত্র তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আমার এক চাচা শ্বশুর 3 বছরের মাথায় কাগজ টাগজ হয়ে সে এখন ফ্যামিলির কাছে বেড়াইতেও গেছে। তো এরকম আর কি। তো ইউরোপ স্বপ্নের দেশ সব সময় সবার জন্য, আমাদেরও স্বপ্নের দেশ ছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে চিন্তাভাবনা হয়েছে যে হাজব্যান্ড নিয়ে আসবে। এর আগে আমাদেরও চিন্তাভাবনা ছিল যে আমরা স্টুডেন্ট বিষয়ে আসবো, আমি, আমার একটা ফ্রেন্ড। তো যাই হোক, এই স্বপ্নের দেশ সবাই চায় একটু ভালো মন্দ থাকতে, ভালোভাবে রাখতে ফ্যামিলিটাকে। যদিও ফ্যামিলি থেকে দূরে থাকি, বাট বাকি সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাংলাদেশে তো এই শান্তিটা এখন আর আগের মতো নাই, কারেন্ট থাকে না, কি একটা হজবরল অবস্থা। তো যারাই মনে করেন যে ইউরোপে এসে অনেক টাকা পয়সা ইনকাম করি, আসলে এরকম কিছুই না। আমি একজন এখনও হাউস ওয়াইফ, আমি বাসায় থাকি আমার মেয়েকে নিয়ে, হাজব্যান্ডের জন্য রান্নাবান্না করি আর মেয়েকে নিয়ে খেলাধুলা করি, এই কাজেই আছি আমি আপাতত। আর আমার হাজব্যান্ড এইসব কোনো কাজ করে না, ভিসা দেওয়া নেওয়া। তো যারাই আমাকে মেসেজ করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আসলে জানতে চান। তো আসলে আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা, যে আসলে ইউরোপ আসাটা সহজ যদি সেটা আপনাকে নসিব সাপোর্ট করে। আর ইউরোপ আসার জন্য অবশ্যই ডিপ্রেশনে চলে যাবেন না। এক ভাই লিখছে যে ডিপ্রেশনে চলে গেছে, আসলে না, এরকম ডিপ্রেশনে যাওয়ার কোনো কিছুই নেই। এক দেশে হয় না, আরেক দেশে হবে। আর যারা ইউরোপ আসে না তাদের মধ্যেও তো অনেক বাংলাদেশি আছি আমরা, যারা ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। এমনকি আমার বোনরা ভাইও ছিল দেশে, তো ভালো আছে না। আপনি আপনার কাজের দক্ষতা থাকলে, আপনার হচ্ছে যে পড়াশোনা থাকলে যে কোনো জায়গায় আপনি সেটেল হতে সুবিধা হবে, সেটা বাংলাদেশ বলেন, ইউরোপ বলেন, যে কোনো জায়গায়।
আর পড়াশোনার ব্যতিক্রম আসলে কিছুই নাই, যেটা সত্যি কথা, এটা মানতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই কাজের দক্ষতা একটা বড় প্রায়োরিটি। আপনার কাজের দক্ষতা থাকলে যেই কোনো দেশে গেলে একটা ডিপ্লোমা থাকলে কাজের উপরে, যে আপনি যেটা জানেন সেই কাজটার উপরে যদি একটা ডিপ্লোমা কোর্স থাকে, তাহলে ইউরোপের দেশগুলিতে চাকরি পেতে আরও বেশি সুবিধা হয়। আর ভাষাটা হচ্ছে ইউরোপের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভাষা যত জানবেন তত মানে এখানে সেটেল হতে আপনি সুবিধা হবে। তো এই তো ভাইয়েরা আপুরা, আপনাদের জন্য আজকের এই ভিডিও ছিল। তো এইখানে আমার গাছ লাগানো হয়ে গেছে প্রায়। তো হাজব্যান্ড অনেক ধন্যবাদ। আসলে হচ্ছে আমি এখনও চারাচুরা আনিনি, আস্তে আস্তে আনার চেষ্টা করব। আর হচ্ছে যে বাসা চেঞ্জ করার চিন্তা ভাবনা নিয়ে আসি এখনও, এর জন্য হচ্ছে কিছু করতেছি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফিজ।